চুপ করে দেখো না প্লিজ। রাশি, রাশি, ওরা জোর করলে মিথ্যা কথা বলবি না। তুই শুনতে পাচ্ছিস আমি কি বলছি? জোর করলে মিথ্যা কথা বলবি না তুই। রাশি, রাশি, ওরা তোকে জোর করবে, শুনছিস? রাশি, ওই একটু মাথার গন্ডগোল আছে, দেখছিনি তো কিরকম করছিল, তাই এখানে রাখার রিস্ক নেওয়া গেল। এনিওয়ে, আশা করি আপনাদের আর কিছু জিজ্ঞাসা নেই, এবার ওকে নিয়ে যান। চলুন। এক মিনিট দেখো আন্টি, এটা আমাদের বাড়ির ব্যাপার, বাড়িতে মিটিয়ে নিলে ভালো হয় না বল? তোমার মতামত কেউ চেয়েছেন? না না আন্টি, তো হারটা যখন পাওয়া গেছে তখন সো হোয়াট? হার পাওয়া গেছে, সো হোয়াট? যে অন্যায় করেছে তাকে শাস্তি দিতেই হবে। মুখে বড় বড় কথা, আর মনে এতটা লোভ। ছি! অফিসার, you may please take her. ওকে নিয়ে যান। চলুন। কার সাথে লাগতে গেছিলে তোমার কোনো ধারণা নেই রাশি। এবার হাড়ে হাড়ে মজ্জায় মজ্জায় টের পাবে যে আমাকে চ্যালেঞ্জ করার ফলটা কি হতে পারে। দাঁড়াও, এক মিনিট। দেখো আন্টি, আমি তোমাকে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, রাখবে প্লিজ? দেখো, রাশিকে ওনাদের হাতে হ্যান্ড ওভার করার আগে আমি চাই প্লিজ তুমি বিষয়টা একবার রুচিকে জানাও। আবার ইন্টারফেয়ার করছো? আন্টি, উচিত বিষয়টা জানা খুব দরকার। প্লিজ আন্টি, অফিসার, আমাদের কিছু বলার নেই। You may please take her now, please. চলুন। আপনার নিজের পক্ষে কিছু বলার আছে? তাহলে নেকলেস চুরির অপরাধে আপনাকে আমরা গ্রেপ্তার করলাম। চলুন। বাড়িতে পুলিশ কেন? কি হয়েছে মম, আমায় প্লিজ বলো। ওয়েট ওয়েট, তোমাকে আমি সব বলছি, জাস্ট ওয়েট। কি হলো অফিসার,
আপনাকে বলছি ওকে নিয়ে যাচ্ছেন না কেন? প্লিজ টেক হার অ্যাওয়ে, প্লিজ। কি হয়েছে কি রাশি? রাশি, আমি জানতে চাইছি কি হয়েছে। রাশি, চুরি করেছি আমি তোমার মাসিমণির হাত চুরি করে আমার ঘরে লুকিয়ে রেখেছিলাম আমি চোর উজ্জ্বল, আমি চোর। সত্যি বলছি, বিশ্বাস করো, আমি চোর, আমি চুরি করেছি, আমি চুরি করেছি। মুখার্জি বাড়ির আদরের মেয়ে এখানে এসে চুরি করেছে। আমি চোর উজ্জ্বল, আমি চোর। আমি চোর। রাশি, রাশি, আমি যেটা বলছি সেটা শোনো, প্লিজ কেঁদো না। কি দেখছো? তাড়াতাড়ি বাঁধো, মুখ হাত বেঁধে আমাকে মেন্টাল অ্যাসাইলামে দিয়ে এসো। দাঁড়িয়েছো কেন? কি দেখছো বলো? ভাবছো ভাবছো কাজটা করবে কিনা? একদম ভেবো না, শুধু মায়ের হুকুম পালন করে যাও। প্লিজ প্লিজ? কি প্লিজ? এটা কি নতুন স্টাইল নাকি? জোর না করে আমাকে অনুরোধ করা, ঝামেলা না করে শান্তভাবে বলবে অ্যাসাইলামে যেতে। দাঁড়িয়ে থেকো না, তা না হলে আবার মায়ের কাছে জবাবদিহি করতে হবে তোমার। প্লিজ প্লিজ শান্ত হও মা। মার আগের মাথায় কি না কি বলে ফেলেছে। তুমি ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও, আমি কথা বলবো মায়ের সঙ্গে। কত সাহস আছে তোমার? শুধু তুমি কেন, এ বাড়িতে একজনও নেই যে তোমার মায়ের অর্ডারের উপর কথা বলে। মন প্লিজ ট্রাস্ট মি, পুরো ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও প্লিজ। ছেড়ে দিয়েছি, অনেকদিন আগেই বাঁচার আশা ছেড়ে দিয়েছেন। না মন, আমাকে আর কিচ্ছু বোঝাতে শোনা সিদ্ধার্থ। এভাবে রোজ রোজ একটু একটু করে নিজেকে মেরে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তুমি অনেক উপকার করেছো সিদ্ধার্থ, তোমার জন্য আজকে আমার বাবা বেঁচে আছে, আমার বোন পড়াশোনা শিখছে, কিন্তু এই কৃতজ্ঞতার বোঝা আমি আর বইতে পারছি না সিদ্ধার্থ। আমি তোমার কাছে হাত জোড় করছি, পায়ে পড়ছি, আমাকে মুক্তি দাও, দয়া করে আমাকে মুক্তি দাও। তোমার মা তোজোকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, তোমাকে কোনোদিন আমার কাছে আসতে দেননি।
এটা একটা জীবন সিদ্ধার্থ, এটাকে বেঁচে থাকা বলে? সারা পাইছেন অনেক ধরে অনেক কথা শুনছি, অনেক টলারেট করছি। আর একটা কথা না, আমাকে যা খুশি করো তুমি, মাকে কোনো কথা বলবে না। আমারও সহ্যের একটা সীমা আছে সিদ্ধার্থ। এই বাড়িতে মায়ের কথাটাই শেষ কথা। সেটাই যদি শেষ কথা হয়, যদি ন্যায় অন্যায় পাপ পুণ্য বলে কিচ্ছু না থাকে, তাহলে কেন এতক্ষণ আমাকে মেন্টাল অ্যাসাইলামে দিয়ে এলে না? শুধু একটাই অনুরোধ তোমার কাছে, তুমি রাশিকে বাঁচাও। রাশি নির্দোষ সিদ্ধার্থ, ওকে অন্যায়ভাবে ভাসানো হয়েছে। প্লিজ ওকে বাঁচাও তুমি, প্লিজ। তুমি আমার কথা শুনতে পাচ্ছ সিদ্ধার্থ? তুমি রাশিকে বাঁচিয়ে দাও। আমি আর কোনোদিনও তোমার কাছে কিচ্ছু চাইব না, আমি কথা দিচ্ছি তোমার। রাশিকে বাঁচিয়ে দাও প্লিজ। মা কি বললেন? মার অবস্থাও তো আমাদেরই মতো। দেখে যা মনে হলো, যতক্ষণে ভালো খবর পাচ্ছেন রাধা মাধবকে ছেড়ে উনি নড়ছেন না। আর একটা কথা বললেন গো, কি বললেন তোমার মেয়ে নাকি লক্ষ্মী। সে দুটো দিন এ বাড়িতে ঘুরে গেছিল বলে নাকি সব ভালো ভালো ঘটনা ঘটছে বাড়িতে। সত্যি মার মাথাতেই আসে বটে। না, ভুল তো কিছু বলেননি গো। দেখো, রাশি আসার পরে তো ছুটকু বাড়িতে ফিরে এলো, তারপরে কিরম পাল্টেও গেল ছুটকু, তারপরে এই সুখবরটা। দেখো, রাশি আমাদের বাড়িতে আসার পর যদি সবকিছু ঠিকঠাক চলে, ভালো চলে, তাহলে এটা তো আমাদের উপরই পাও না, তাই না? কিন্তু আমি কি চাই জানো? রাশি যে বাড়িতে বিয়ের পরে গেছে, ও যেন সারা জীবন সেখানে লক্ষ্মী হয়ে থাকতে পারে। জানো, প্রথম প্রথম খুব ভয় পেতাম, কিন্তু এখন যখন দুটিকে একসঙ্গে দেখি মনে হয় ওরা খুব সুখে আছে, ভালো আছে। এখন যদি প্রমু আর ছোট বৌমা দুটিতে মিলে একটু ভালো থাকতে পারে, একটু সুখে থাকতে পারে, তাহলে এর থেকে আর শান্তি কি আছে বলো তো? আচ্ছা, আমরা তো সবাই মিলে বলছি রাধা মাধবকে, এতজন মানুষের প্রার্থনা উনি শুনবেন না? কি বলো? আমাদের তো খুব বেশি চাহিদা নেই, আমরা রাধা মাধবের কাছে শুধু একটুখানি শান্তি চাই। আমার মনে হয় সেই শান্তিটুকুনি আমাদের দেবেন। উজি, তোর যদি আমার কথা বিশ্বাস না হয় তুই ওনাকে জিজ্ঞেস কর ব্যাপারটা সত্যি না মিথ্যে। ইয়েস, আমরা ফার্স্ট সবার ঘর সার্চ করি, তারপর ওনার ঘরটা সার্চ করতে গিয়ে আমরা ঠাকুরের আসনের তলায় হীরের নেকলেসটা পাই।
কিভাবে লুকিয়েছিলে তুই একবার ভাব বুঝি। মানে কারোর মাথায় আসতে পারে যে ঠাকুরের আসনের তলায় কেউ কিছু রাখতে পারে? আমি তো জাস্ট বুঝতে পারছি না যে ওর এত সাহস হলো কি করে যে আমার ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে নেকলেসটা এভাবে চুরি করতে পারে। আর ছোটদা, জানিস এই ঘটনাটা কতক্ষণের মধ্যে ঘটেছে? আমি সকালবেলা মাসিমণির ঘরে গেছি হারটা ফেরত দিতে, আর তখন চা দিতে এসে ও ব্যাপারটা দেখেছে, হারটাও দেখেছে। আর মাসিমণি এরপর নিচে এসেছে ব্রেকফাস্ট খেতে। ব্যাস ওইটুকু টাইমের মধ্যেই ঘটে গেছে। তো আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, যে রাশি তো রোজ ওই সময় ব্রেকফাস্ট বানায়, তাহলে ওই একই সময় ও মাসিমণির ঘরে ঢুকলো কি? মাসিমণি, তুমি কিছু বুঝতে পারছো? হ্যাঁ মানে আই মিন সেটাই তো আমিও বুঝতে পারছি না যে ও কখন কিভাবে কি করলো। উজি উজি তুই চিন্তা করিস না। পুলিশ চাপ দিলে সব সত্যি আপনা আপনি বেরিয়ে আসবে, আর তখনই বোঝা যাবে ও কিভাবে কি করেছে। আমি একটা জিনিস জাস্ট ভাবতে পারছি না যে একজন এতটা ড্রামা কুইন কি করে হতে পারে। এত কিছু ঘটার পরেও কান্নাকাটি করছে, তো পা জড়িয়ে ধরে নাটক করছে, মানে ডিসগাস্টিং। অফিসার 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 আপনি ওকে নিয়ে যান, জাস্ট অ্যারেস্ট হার। ওয়েট অফিসার, ওয়েট। ও তোমাদের খারাপ কথা বলতে পারে বা তোমাদের মুখে মুখে কথা বলতে পারে, এটাও আমি বিশ্বাস করতাম, বাট চুরি ইম্পসিবল। ও এইটা করতে পারে না। মানে মানে তুই কি বলতে চাইছিস যে আমরা মিথ্যে কথা বলছি? মাসিমণি, আমি জানি ও কি করতে পারে আর পারে না। চুরি টুরি করার কাজ নয়। তুমি ওকে বাঁচাবার চেষ্টা করছো কেন উজি? মম, আমি হ্যাং অন উজি। ওকে পুলিশ অ্যারেস্ট করেছে। ওরা স্যাঙ্গুইন না হলে এই কাজটা করতো? ওর ঘর থেকে নেকলেসটা পাওয়া গেছে মানে ও চুরি করেছে। আপনারা তো শিওর হলেন কি করে? তুমি বা শিওর হলে কি করে ও চুরি করেনি? কারণ আমি আসল ঘটনাটা জানি।